নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি সরকারি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমরা দেখতে পাবে যে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে তোমাদের স্কুল রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে প্রার্থী যদি মিনিমাম বয়স হয়ে থাকে মাধ্যমিক পাস, তাহলে সে অবশ্যই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। এবং আরেকটি বিষয় সেটা হলো, এখানে তোমাদের কোনো রকম বিএড ডিগ্রি কিংবা ডিএলএড এর কখনোই কোনো প্রয়োজন হচ্ছে না, এগুলো তোমাদের লাগবে না। মিনিমাম মাধ্যমিক পাস এবং সাথে যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে A to Z সবটাই আলোচনা করব। যদি সম্পূর্ণ দেখো তাহলে অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমরা জানতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে না করবে ডিটেলস সবটাই তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এটা হলো সেই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে নোটিফিকেশন 12 তারিখে বেরিয়েছে, মানে ডিসেম্বরের 12 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো একদম নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অন্য আরেকটি নতুন জেলা থেকে আপডেটটি বেরিয়েছে, এই জন্যই তোমাদেরকে বলা হয় জেলার নাম কমেন্ট করতে একদম ভুলবে না। দেখো, যে জেলার নাম কমেন্ট করে, তো সেই সমস্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা সবসময় চেক আউট করি যে সেখানে কোনো নোটিফিকেশান রয়েছে কি না। তো সেই জন্যই তোমাদের এই কথাগুলো বলা হয়ে থাকে। তো এখানে নোটিফিকেশনের নাম্বারও দেওয়া রয়েছে 2113, এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশনের নাম্বার। এবং এখানে অ্যাপ্লিকেশন জমানোর শেষ তারিখ হচ্ছে 24 তারিখ। তো 24শে ডিসেম্বর হচ্ছে এটার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। তো 24শে ডিসেম্বরে বিকেল 5টে পর্যন্ত সময় রয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার। তার মধ্যে তোমাকে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন জমা হচ্ছে অফলাইনে, কোনো রকম অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ নেই। অফলাইনে অ্যাপ্লিকেশন করলে সমস্ত রকম ডকুমেন্টস সহ সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। ভুল ত্রুটি হলে শুধরানোর কোনো সুযোগ থাকবে না। এবার আমি তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশন ফরম্যাটটি তোমরা কিভাবে পূরণ করবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাট পূরণ করার সময় অবশ্যই ফার্স্টে তোমাদের মেনশন করতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো। দেখো, কোনো কলামই ফাঁকা রাখবে না, তাহলে কি হবে, অ্যাপ্লিকেশন ধরা হবে ইনকমপ্লিট এবং সেই অ্যাপ্লিকেশন রিজেক্টেড লিস্টে যাবে। আর এই অ্যাপ্লিকেশন ফরম্যাটের এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করবে, ক্যান্ডিডেট নিজেই সেটা সেলফ অ্যাটাস্টেড করবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এই জায়গায় তোমাদের বসাতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে পূরণ করা হবে সেটা দেখে নাও। তো ফার্স্টে থাকবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি চেষ্টা করবে ব্লক লেটারেই পূরণ করার। তো ক্যাপিটাল লেটারে তোমার অবশ্যই তোমার নাম থাকবে এবং তুমি এখানে তোমার যা নাম দেবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট বা মার্কশিটে তোমার যে নামের স্পেলিং রয়েছে সেইটাই তোমাকে এখানে বসাতে হবে। তারপরে তোমাকে দিতে হবে ফাদার্স নেম। তো ফাদার্স নেমের জায়গায় তোমার বাবার নাম থাকবে। আর এখানে ছেলে মেয়ে প্রত্যেকেই যেহেতু আবেদন করতে পারবে এবং ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে, তো সেই মতো এখানে তোমাদের সেই অনুযায়ী যদি কারোর হাজব্যান্ড থাকে তাহলে সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম দিতে পারে। এবার দেখো, ফুল পোস্টাল অ্যাড্রেস থাকবে। তো পোস্টাল অ্যাড্রেসে কি থাকবে, ফার্স্টে থাকবে তোমার ভিলেজের নাম, দেন পোস্ট অফিস, তারপরে পুলিশ স্টেশন,
ডিস্ট্রিক্ট, পিনকোড। তো এবার তোমাদের যে পোস্টাল অ্যাড্রেসটা তোমরা দিলে এটা সাপেক্ষে তোমাদের প্রমাণ দিতে হবে। তার জন্য তুমি আধার কার্ড দিতে পারো, ভোটার আইডি দিতে পারো, রেশন কার্ড দিতে পারো। ওভারঅল এই সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে এবং সেলফ অ্যাটাস্টেড করে তোমাদের দিতে হবে। তারপরে দেখো তোমার ডেট অফ বার্থ চাওয়া হয়েছে। তো এখানে যে ডেট অফ বার্থটা বসাবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে তোমাদের ডেট অফ বার্থ ছিল সেটাই দিতে হবে। এবার তোমাদের বলি এখানকার এজটা কি। তো 1/1/2025 অনুযায়ী তোমাদের এখন বর্তমানে বয়স কত হবে সেইটা তোমাকে দিতে হবে। মানে তোমাদের ডেট অফ বার্থ থেকে 1/1/2025 পর্যন্ত কাউন্ট করতে হবে এবং করার পরে ঠিক কত বছর, কত মাস, কত দিন হচ্ছে সেইটা তোমাকে দিতে হবে। তারপর তোমার কাস্ট, তো অবশ্যই কাস্ট দিতে হবে। সেটা জেনারেল হতে পারে, এসসি হতে পারে, এসটি হতে পারে, ওবিসি হতে পারে। তো তুমি যেই ক্যাটাগরি থেকে বিলং করছো, যেই কাস্ট তোমার রয়েছে সেই অনুযায়ী তার সার্টিফিকেট, ভ্যালিড সার্টিফিকেট দেখাতে হবে। এবার জেনারেল হলে সেক্ষেত্রে সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। এরপর থাকছে জেন্ডার, তো মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে, তো সেই মতো তোমাকে এখানে বসাতে হবে। তারপরে সরাসরি চলে আসবে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম স্টার্ট হবে মাধ্যমিক পাস থেকে। তো মাধ্যমিক তুমি কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, কত সালে পাস করেছো, কত মার্কস পেয়েছো, টোটাল মার্কস কত পার্সেন্টেজ, ওভারঅল সবটা থাকবে। তেমনই থাকবে উচ্চ মাধ্যমিক, কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, টোটাল মার্কস পার্সেন্টেজ সবটা থাকবে। থাকবে গ্র্যাজুয়েশন, সমস্ত রকম ইনফরমেশান এগুলো তোমাকে ইনপুট করতে হবে। তারপরে থাকবে তোমার যদি বাকি কোনো ইনফরমেশান তুমি দিতে চাও দিতে পারো, সমস্যা নেই। আর যদি তুমি অ্যাকচুয়ালি যেই পোস্টের জন্য আবেদন করবে সেই অনুযায়ী তোমার যা কোয়ালিফিকেশান সেই অবধি তুমি দেবে। এরপরে দেখো কন্ট্যাক্ট নাম্বার, তো তোমাকে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এবার তোমার যদি বর্তমানে কোনো কাজের সাথে অভিজ্ঞতা যুক্ত তুমি থাকো তাহলে তুমি দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর যদি থাকো তাহলে অবশ্যই দিতে হবে। তারপর তোমার ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দেবে যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। আধার কার্ডের নাম্বারের জায়গায় আধার কার্ডের নাম্বার বসাতে হবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট, তো সবটাই তোমাকে দিতে হবে। এবং এখানে তোমাকে দিতে হবে ফুল সিগনেচার, অবশ্যই রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার করবে, ক্যাপিটালে একদমই করবে না, তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখো তোমার এখানে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে। তো যেই ডকুমেন্টসগুলো দিবে সেগুলো অবশ্যই সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ রেসিডেন্সিয়াল প্রুফ, সেটা গ্রাম পঞ্চায়েত থেকে তুমি কালেক্ট করতে পারো, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বা পৌরসভা থেকে। এপিক কার্ড, আধার কার্ড, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে সেগুলো তোমাকে দিতে হবে। তারপরে আরও কিছু বলে রাখি, কাস্ট যদি থাকে কাস্ট সার্টিফিকেট। তো এজ প্রুফ হিসাবে কি দেবে, এজ প্রুফ হিসেবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট বা মার্কস মানে সার্টিফিকেট এগুলোই তোমাকে দিতে হবে। এবং তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি এই যে তোমাদের ঠিকানা রয়েছে মৈথিলি ডেভেলপমেন্ট ব্লক জলপাইগুড়ি, এইখানে তোমাকে পাঠাতে হবে। অবশ্যই থাকবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সক্রিয় মোবাইল নাম্বার, আবেদনপত্রের নিচে নিজের সম্পূর্ণ ঠিকানা থাকবে, আধার কার্ডের জেরক্স কপি, স্বস্বাক্ষরিত মানে সেলফ অ্যাটাস্টেড। প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে কি করবে তোমাদের একটা সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে। এবার দেখো এখানে বলে রাখি এখানে সমস্ত নিয়োগ হবে অস্থায়ী চুক্তিতে, মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হবে। একজন আবেদন করে একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র ক্যান্সেল হবে, অর্থাৎ একের বেশি পোস্টের জন্য কখনোই অ্যাপ্লিকেশন করবে না, একের বেশি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করলে অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে। আর হচ্ছে এখানে তোমাদের বলা রয়েছে নাইট গার্ড, সুইপার এবং তোমাদের ওয়ার্ডেন বিভিন্ন রকম পোস্টে রয়েছে। তো ওয়ার্ডেন পদে নির্বাচিত করতে হলে হোস্টেলে থাকতে হবে, সম্পূর্ণ ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে এবং 9 তারিখে ইন্টারভিউ রয়েছে, মানে তোমাদের জানুয়ারি 9 তারিখে ইন্টারভিউ হবে, সেদিন তোমাকে উপস্থিত থাকতে হবে সেখানে অবশ্যই ইন্টারভিউতে। এবার দেখো সমস্ত পদে ইন্টারভিউ 13ই জানুয়ারি। দেখো এখানে তোমাদের একটা বিষয়, সব পদের ইন্টারভিউর জন্য মনোনীত প্রার্থী তারিখ, আচ্ছা প্রথমে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম 9 তারিখে প্রকাশ হবে এবং ইন্টারভিউ হবে 13ই জানুয়ারি এবং সেই ইন্টারভিউর ঠিকানা দেওয়া রয়েছে। 30 মিনিট আগে রিপোর্ট করাতে হবে
ইন্টারভিউ কক্ষে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল টাইপস বা ক্যালকুলেটর সমস্ত কিছু নিয়ে যাওয়া যাবে না। এবং অবশ্যই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে 1 কপি করে জেরক্স তুমি নিয়ে যেতে পারো। তো প্রত্যেকটি ডকুমেন্টস তোমাকে প্রপারলি সেখানে নিয়ে যেতে হবে, অরিজিনাল, তার পাশাপাশি সেগুলোর অ্যাকসেপ্ট করে জেরক্স কপি। এগুলো না নিয়ে গেলে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন মানে সমস্ত সিলেকশন প্রসেস থেকে বাতিল হবে। তো ফার্স্ট অফ অল আগে অ্যাপ্লিকেশন জমা হবে, তারপরে তোমাদের সেখান থেকে শর্টলিস্টেড হবে এবং 13 তারিখে সরাসরি তোমাদের ইন্টারভিউর দ্বারা যোগ্য প্রার্থীকে নিয়োগ করানো হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে কোনো রকমের রিটেন টেস্ট নেই, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। যেহেতু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে, এগুলো কিন্তু বছর বছর রিনিউয়াল হবে। মানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে মানে যে আজকে ঢুকে তোমাকে কালকেই বের করে দেবে তা কিন্তু নয়। এগুলো তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কন্ট্রাকচুয়াল হিসাবে তোমাদের এগুলো রিনিউয়াল হতে থাকবে। তো খুবই ভালো সুযোগ। দেখো, গ্রুপ ডি পদে নিয়োগ হচ্ছে ঠিকই, তো এই রকম কাজ এমনও অনেকেই রয়েছে যাদের এই কাজটাও অনেকের প্রয়োজন, তো তারা কিন্তু আবেদন করতে পারো। এবার এখানে কোনো পোস্টের জন্য 3000 টাকা, কোনো পোস্টের জন্য 5000, মিনিমাম বয়স তোমার 18/1/2025 অনুযায়ী এগুলো লাগবে। তো পোস্টগুলো হচ্ছে ওয়ার্ডেন, নাইট গার্ড, সুইপার। ওয়ার্ডেন এবং নাইট গার্ড মহিলারা আবেদন করতে পারবে, সুইপারের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। নিয়োগটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার মৈথিলি ব্লক এবং মৈথিলি জেলার যে স্কুল রয়েছে সেইখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। মৈথিলি উচ্চ মাধ্যমিক হাই স্কুলে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এবং ঠিকানা রয়েছে, এই ঠিকানায় তোমাদের ইন্টারভিউর দিন উপস্থিত থাকতে হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন করার অবশ্যই অ্যাপ্লিকেশন করে নিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে